নমস্কার সবাইকে। ব্রহ্মসের আপনারা সুপারসনিক ভেরিয়েন্টটা দেখেছেন। কিছুদিন আগেই আবার 800 কিমি রেঞ্জের ব্রহ্মস টেস্ট হয়েছিল। নাও এখন কিছুদিনের মধ্যেই আবার দেখবেন ব্রহ্মসের হাইপারসনিক ভেরিয়েন্ট ব্রহ্মস 2। মানে আমাদের ভারত আর কিছুদিনের মধ্যেই ডেভেলপ করে ফেলবে হাইপারসনিক মিসাইল। পুরো এই ওয়ার্ল্ডের মধ্যে দুটো মাত্র দেশ আছে যাদের কাছেই অ্যাকচুয়াল হাইপারসনিক মিসাইল রয়েছে, রাশিয়া আর চীন। রাশিয়ার কাছে জিরকন মিসাইল আর চীনের কাছে হলো YJ-20। খেয়াল করবেন এখানে কিন্তু অ্যাকচুয়াল হাইপারসনিক মিসাইলের কথা বলছি, নর্মাল ব্যালিস্টিক মিসাইলের কথা না, যেগুলো লাস্ট ফেজে গিয়ে হাইপারসনিক স্পিডটা অ্যাচিভ করে। সেই ব্যালিস্টিক মিসাইলগুলো না, সেগুলোকে ব্যালিস্টিক মিসাইল হিসেবেই ধরা হয়। এখানে যেটা কথা বলা হচ্ছে সেটা হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল। মানে একটা নির্দিষ্ট অল্টিটিউডে যে মিসাইলগুলো নর্মাল ক্রুজ করে, বিশেষ করে লোয়ার অল্টিটিউডে। সেই ক্রুজ মিসাইলগুলো যদি হাইপারসনিক স্পিডটা অ্যাচিভ করে সেগুলোকেই বলা হয় অ্যাকচুয়াল হাইপারসনিক মিসাইল। রাশিয়ার কাছে যেটা রয়েছে জিরকন মিসাইল, হাইপারসনিক ক্রুজ মিসাইল, আর চীনের কাছে রয়েছে YJ-20। এটাই চীন ক্লেম করে। চীনের ব্যাপারটা কিন্তু এখানে একটু ডাউটফুল। কারণটা হলো রিসেন্টলি সবাই দেখেছে যে চীন ক্লেম করে অনেক কিছু, বাট অ্যাকচুয়াল রিয়ালিটিটা হয় অন্য কিছু। সো চীনের ব্যাপারটা কনফার্ম বলছি না, বাট রাশিয়ার কাছে অবশ্যই কিন্তু হাইপারসনিক ক্রুজ মিসাইল রয়েছে। মানে বলতে গেলে রাশিয়া একমাত্র দেশ যার কাছে অ্যাকচুয়াল হাইপারসনিক মিসাইল রয়েছে। ইউএস, ইউরোপিয়ান কোনো দেশ, জাপান কোনো দেশই কিন্তু এখন এই হাইপারসনিক মিসাইল ডেভেলপ করে উঠতে পারেনি। রাশিয়া হলো একমাত্র। নাও এবার আমাদের ভারতও এই ইলিট লিস্টে জয়েন করতে চলেছে। রাশিয়া আর তারপর হলো আমাদের ভারত। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হলো ইঞ্জিন, হাইপারসনিক ক্রুজ মিসাইলের ইঞ্জিন, যেটাকে এখনো বেশ অনেকগুলো দেশই ডেভেলপ করে উঠতে পারেনি। ব্রহ্মসে ইউজ হয় র্যামজেট ইঞ্জিন, আর ব্রহ্মস 2তে ইউজ হবে স্ক্র্যামজেট ইঞ্জিন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো র্যামজেট ইঞ্জিনে বাতাসটা সামনে থেকে হাই স্পিডে প্রবেশ করে, দিয়ে তারপর সেই বাতাসটাকে ডিজাইনের মাধ্যমে হালকা স্লো ডাউন করা হয়, দিয়ে তারপরে হয় কম্বাসশন, যার ফলে সুপারসনিক স্পিডটা ব্রহ্মস অ্যাচিভ করে। বাট স্ক্র্যামজেট ইঞ্জিনের ক্ষেত্রে সামনে থেকে যে বাতাসটা প্রবেশ করছে সেটাকে ডিজাইনের মাধ্যমে আর স্লো ডাউন করা হয় না। মানে যে স্পিডে বাতাসটা প্রবেশ করছে সেই স্পিডেই কম্বাসশনটা ঘটানো হয়, যার ফলেই হাইপারসনিক স্পিডটা ইঞ্জিনটা অ্যাচিভ করে। এটাতেই বিভিন্ন দেশ এখনো সফল হয়ে উঠতে পারেনি, এমনকি ইউএসও। কারণটা হলো একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরেন আপনার হাতে একটা দেশলাই আছে, দেশলাইটাকে আপনি জ্বালিয়েছেন, বাট ঝড় হচ্ছে প্রবল। সম্ভব কি দেশলাইটা জ্বলে থাকা? ঠিক সেই প্রবলেমটাকে ফেস করতে হয় ক্রুজ মিসাইলের ইঞ্জিনটার ক্ষেত্রে। সুপারসনিক স্পিডে যখন বাতাসটা এন্টার করে তখন সম্ভব হয় না কম্বাসশনটা ঘটানো, কম্বাসশনটাকে স্টেবল রাখা। র্যামজেট ইঞ্জিনের ক্ষেত্রে যেখানে বাতাসটাকে স্লো ডাউন করে দেওয়া হয় বলে কম্বাসশনটা পসিবল হয়, কম্বাসশনটা স্টেবল হয়। বাট স্ক্র্যামজেট ইঞ্জিনের ক্ষেত্রে বাতাসটাকে যেহেতু স্লো ডাউন করা হয় না, তাই কম্বাসশনটা এতটা ইজি হয় না, স্টেবল রাখা যায় না। আমাদের ভারত এবার সেটাকে অ্যাচিভ করে ফেলেছে। রিসেন্টলি এই স্ক্র্যামজেট ইঞ্জিনের একটা গ্রাউন্ড টেস্ট সাকসেসফুল হয়েছে ফুল স্কেলে, মানে প্রপার ইঞ্জিনটাকেই তৈরি করে। যার আগে একটা স্মল স্কেলের টেস্টও হয়েছিল, যেক্ষেত্রে কম্বাসশনটা স্টেবল ছিল টোটাল 1000 সেকেন্ড ধরে, মানে 16 মিনিট ধরে। বাট এক্ষেত্রে যেটা ফুল স্কেলে হয়েছে, মানে ফুল ইঞ্জিনটা তৈরি করা হয়েছে, সেটা স্টেবল থেকেছে টোটাল 12 মিনিট। মানে ফুল স্কেলের ইঞ্জিন গ্রাউন্ড টেস্টে 12 মিনিট ধরে কন্টিনিউ কম্বাসশন ঘটিয়ে গেছে। মানে এটা হলো এই মুহূর্তে যদি ইঞ্জিনটাকে মিসাইলে অ্যাসেম্বল করে দেওয়া হয় তাহলে মিসাইলটা 12 মিনিট ধরে টোটাল ক্রুজ করতে পারবে। স্পিডটা হবে হাইপারসনিক, মানে মাক 5-এর থেকেও বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাউন্ড টেস্টটা সাকসেসফুল হয়েছে। এরপরে এয়ার টেস্ট করা হবে একটা মিসাইলের মধ্যে অ্যাসেম্বল করে। মানে ইঞ্জিনটাকে একটা মিসাইলের মধ্যে অ্যাসেম্বল করে এয়ার টেস্টটা হবে এর পরের স্টেপ। দিয়ে তারপর সবকিছু ঠিকঠাক গেলে, মানে সেই লেভেলেও সাকসেসফুল হলে, তারপরে শুরু হবে প্রোডাকশনটা ফুল স্কেলে। মানে ব্রহ্মস 2 হাইপারসনিক ক্রুজ মিসাইল আর বেশি দিন কিন্তু বাকি নেই। রাশিয়ার কাছে যে জিরকন মিসাইল রয়েছে তার রেঞ্জটা হলো 400 কিমি লো অল্টিটিউডে। হাই অল্টিটিউড হলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে 1000 কিমি। মানে রাশিয়ার জিরকন হাইপারসনিক মিসাইল ম্যাক্সিমাম 1000 কিমি অবধি ট্রাভেল করতে পারবে। আমাদের ব্রহ্মস 2 এর ক্ষেত্রে সেখানে 12 মিনিট ধরে যেহেতু কম্বাসশনটা পসিবল হয়েছে আর হাইপারসনিক স্পিডটা যেহেতু অ্যাচিভ করবে, তাই রেঞ্জটা কিন্তু হয়ে যাবে 1500 কিমি। মানে হাইপারসনিক স্পিড মাক 5-এর থেকেও অনেকটা বেশি।
সাথে 12 মিনিট ধরে কন্টিনিউ কম্বাসশন, যার ফলেই আমাদের ব্রহ্মস 2 1500 কিমি কিন্তু মিনিমাম অ্যাচিভ করতে পারবে। ভাবুন, অ্যাকচুয়াল যে ব্রহ্মস সেটার রেঞ্জ হলো 400 কিমি, ক্রুজ মিসাইল, সুপারসনিক। সেখানে ব্রহ্মস 2 হাইপারসনিক, 1500 কিমি রেঞ্জ। বুঝতেই পারছেন পাকিস্তানের এরপর কি অবস্থা হতে পারে।